সাইবার অপরাধ এখন আর প্রযুক্তি ভিত্তিক কোনো গণ্ডির ভেতরে সীমাবদ্ধ নয়, হয়ে উঠেছে বৈশ্বিক নিরাপত্তার হুমকি। হ্যাকার, স্ক্যামার আর ডিজিটাল চোরেরা গড়ে তুলছে গোয়েন্দা পর্যায়ের অপরাধ চক্র। পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ক্যান্সারের মতো সাইবার অপরাধ ছড়িয়ে পড়ছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা UNODC। এতে বলা হয়েছে, চীন ও দক্ষিণ পূর্ব এশিয়ার অপরাধ চক্র প্রতারণামূলক বিনিয়োগ, ক্রিপ্টোকারেন্সি, প্রেমের ফাঁদসহ নানা ধরনের অনলাইন স্ক্যামের মাধ্যমে প্রতি বছর কয়েক হাজার কোটি ডলার হাতিয়ে নিচ্ছে। আর এই বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির পেছনে রয়েছে শক্তিশালী অপরাধ চক্র। প্রতিবেদন অনুযায়ী এই অপরাধ চক্রগুলো মিয়ানমারের সীমান্তবর্তী অঞ্চলগুলোর জীর্ণ আবাসন এলাকা এবং কম্বোডিয়া ও লাওসের বিশেষ অর্থনৈতিক অঞ্চল থেকে কার্যক্রম চালায়। এসব চক্র কাজের প্রলোভনে পাচার হওয়া মানুষদের অমানবিক পরিবেশে কাজ করতে বাধ্য করে। প্রতিবেদনে 2023 সালে পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার আনুমানিক ক্ষতির পরিমাণ $37 বিলিয়ন বলা হলেও জাতিসংঘের ধারণা এই ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি। অপরাধ চক্র বর্তমানে দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে ছড়িয়ে পড়ছে বলে সতর্ক করেছে UNODC। চক্রগুলো আফ্রিকার জাম্বিয়া, অ্যাঙ্গোলা এবং নামিবিয়া সহ বিভিন্ন দেশে ঘাঁটি গেড়েছে, এমনকি ফিজি ও ভানুয়াতুর মতো দ্বীপরাষ্ট্রেও পৌঁছে গেছে। আর অর্থ পাচারের জন্য তারা এখন দক্ষিণ আমেরিকার মাদক চক্র, ইতালির মাফিয়া ও আয়ারল্যান্ডের অপরাধ চক্রগুলোর সঙ্গেও জোট গড়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, অপরাধ চক্রগুলো আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে নতুন এবং অভিনব সব উপায় খুঁজে বের করছে। নিজেদের ডিজিটাল ইকোসিস্টেম তৈরি করছে, যেখানে এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ, পেমেন্ট অ্যাপ এবং ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলা সম্ভব। নেটওয়ার্কগুলোর অর্থায়ন বন্ধে সব দেশকে সম্মিলিত প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থাটি। রাইসা জান্নাত, সময় সংবাদ।